কষ্ট পাই। তাই নিজের অজান্তে না ভালো রে, লাগে অনেক কিছু আমার কাছে। কি সুন্দর দেখেছে। আচ্ছা গেলা তোমার বাসায় ভিড় তো লাগানো নাই, কেউ তো আসবে না? এখানে কেউ আসবে না, সবাই যার যার মতো এই চলে যে, যাবে। কাজটা শেষ করেছিল তো? শুধু খেয়ে খাই। এ, ধ্যাৎ, কিচ্ছু ভালো লাগতেছে না। যাই, ওর একটা ফোন দিই, একটু ভিডিও কলে কথা বলি। ফোনটা একটু ধরো। হ্যালো, হ্যালো। কি ঘুমা গেছে? একটু ভুল পাইতেছি। তাই বুঝি। আমার না একটু ভালো লাগতেছে না, জানো? কে? জানি না, আমার জন্য কেমন কেমন লাগতেছে। তাই? হুম। তুমি যদি এখন কাছে থাকতে তাহলে তোমার বুকের ভিতর চাপটে ধরে রাখতাম। ভাবো আমি তোমার কাছে আছি। তাই বুঝি। ভাবলে কি সব কিছু হয় বলো? না সেটা তো আমি না। কি অমন করে তাকিয়েছো কেন? কি দেখতেছো? কতদিন হলো তোমাকে দেখিনি তাই। কি যে বলো না, কতদিন হলো দেখিনি। আমি তো বললাম যে ছুটি নাও, তুমি তো ছুটি নিতেই পারবে না। কি তুমি বাসায় এসছো তো দেখা করবে না? দেখা তো করতেই হবে সামনে। আমি জানি তুমি দেখা করবে না। এতদিন ধরে বললাম ছুটি না, ছুটি না, যে না ছুটি নিলে বাসায় এসে ঘুমাইতেছো। জানো বাসায় না কেউ নাই। তাই? হুম। কেউই নেই? না, বাসায় কেউ নেই। ফোন বাজে কারণ তো সাউন্ড আসতেছে। ও পাশের রুমে, পাশে ভাবি ফোন বাজতেছে। কেউ জানে না তুমি আমার সাথে ইয়ে করো? আরে না, কেউ জানতো, আমি কাউকে এখনো জানাই না। তাই? হুম। আমার তো হয়েছিল না। এই তুমি তাকে হচ্ছে কেন? দেখতেছি তুমি। তারা বুঝি আমি কি বুঝতে পেরেছে? তাই না? দেখবে শুধু, খাইতে আর পারবে না। তাই? হুম। আমি কিন্তু সরাসরি তোমার বাসায় চলে আসবো। তাই বুঝি। Yes. ও রিয়েলি? হুম। কি ভাবো কি তুমি নিজে? কেন আমি নিজেকে কি ভাববো? ভাবো যে তুমি মানে সাহসী, আসবো না আমি, তাই না? আমি তো নিজেকে খুব সাহসী ভাবি। আর তুমি দেখে কি ভাবো, ভিতু না ভিতরে আমার ডিম? আমি হুম। আমি ভাবি ভালোবাসার মানুষ তুমি। ও তাই? তাহলে ভালোবাসার মানুষটা ডিম থাকো কিভাবে? উম, থাকি এখন কি করবো? আচ্ছা তোমার ফোনটা কেমন লাগছে? আমি তোমাকে যে গিফট করে পাঠাইছিলাম। তোমার গিফট সবসময়ের জন্য বেস্ট হয়, জানো? তাই? তুমি ভালোবেসে আমাকে যখন ঘড়ি গিফট করছিলা, সেটা ছিল আমার কাছে একটা বেস্ট। কেননা তুমি আচ্ছা হঠাৎ হঠাৎ করে এমন এমন আচ্ছা জিনিস দাও। শোনো, হুম। ঘৃণা করে তোমার মানে ঘৃণা করে আমার ওই যে ঘড়িটা ছেড়ে আমাকে আমার খুব ভালো ও, লাগছে। আসলে তোমাকে না অন্য কারোর সাথে আমার সহ্য হয় না। তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা যখন তুমি আমাকে দিছিলে না, ওটাতে ঢুকে হঠাৎ করে দেখি তুমি একটা মেয়েকে পাগলি বলছো, মামা বলছো। বললো আমার সহ্য হয়। যারা এত ভালোবাসে সে অন্য কাউকে পাগলি বলবে, এটা আমি সহ্য করতে পারি না। রাগ করে ছিঁড়ছি অবশ্য, কিন্তু এটা আমার কাছেই রাখছি। আর ফিতাটা আমি যত্ন করে রাখবো। আর ও ঘড়িটা গিয়ে আবার ঠিক করে নেবো, ওটা ঠিক চুলা লেগে যাবে। তাই? নো টেনশন। আমি আমার কাছেই রাখছি। নেক্সট টাইম ওটা আমার হাতেই দেখতে পাবে। নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা শোনো শোনো, ভালো। বাসায় কেউ নাই, তোমার আসামে আর তোমার ভালো নেটওয়ার্কের লাগতেছে না। প্রবলেম, ফোনটা কেটে আবার ফোন দাও তো। ওকে। ভালো লাগে না। হ্যালো? হ্যাঁ বলো। কি? কি? আসবে না? আসবো তো। আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ আসো। কেন ভালো লাগতেছে না? তুমি বুঝো না? আচ্ছা তুমি তোমার তোমার বাসায় কেউ নাই তো? সত্যি বলছি, কেউ না। তাহলে তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা বাই। যে শোনো, মানে কি জানি বলতে চাইছিল। হ্যালো? ফোনটা কাটলে কথা বলবো।
আর আমি ভাবছি তুমি আসতেছো, আমি তো মানে উত্তেজনায় ফোনটা কেটে বলেছি। বলো। বলছিলাম যে আসলে কিছু দেবে? তুমি কি চাও বলো? তো আর ভালোবাসা। তাই না? বললাম তো বাসায় তুমি আসো, এক্সট্রা যেটা ভালোবাসা দেবো। পারবে। তাই। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আসি। ওকে। ওকে, বাই। আরে তুমি, আমি ভাবতেই পারিনি যে তুমি এত এত নিশ্চয় নেবে। কি হয়েছে? এই আমার মুখটা তো শুকনো কেন ভাবতেছি না? টেনশন আছে তো? কেন? কিসের টেনশন? আমি আছি তো। থাকলেও যে আরো কাছে যাবে মনে হচ্ছে, আমি কি করবো? আর কবে আমি যখন বড় কিছু বলি, আমার হাজার কষ্ট হলেও তো আমি তোমার সব থেকে বেশি টাকা আপন করে। এটা কি তুমি তাও তো জানি এখন, তুমি জানো যত কাছে থাকো না তত আর কাছে যাবে না, বুঝি না এত কেন। আর আমি আবার বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আর তুমি কি করো, আমি একটু রাগ মাথা করলে এই ফোনটা ব্লক। তুমি বলো, তুমি ঠাস তুমি করে ফোনটা তাহলে কেটে তুমি দাও। তুমি ওই মেয়ের সাথে কেন করছো? তুমি দুজনে ওটাতে আমার কত কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, তুমি নিজের ইচ্ছে বলো, এটা মানে এটা রাগারাগির বিষয় না, তুমি নিজের ইচ্ছে বলো। চাইলে অনেক কিছু করতে পারতাম না সবার সাথে? সেটা করলে কি হতো? খুব ভালো হতো, হয়তো না না, ক্ষণিকের ভালো। জন্য ভালো আচ্ছা থাকতাম। ক্ষণিকের জন্য ভালো। কিন্তু কিন্তু যে কাছে সবসময় কেয়ার করে ভালো হবে এরকম। তুমি বলো যে চাইলে কিন্তু অনেকগুলো ইয়ে করতে পারতাম। আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ আমি জানি তুমি একটা ছেলে, আমি একটা মেয়ে। যেমন আমি চাইলে আমার পিছনে অনেকগুলো ঘুরাইতে পারি, তুমি চাইলে অনেকগুলো ঘুরাইতে পারবে। কিন্তু একটা জিনিস কি জানো, দিন শেষে না আমাদের কিন্তু রাতে একাই হওয়া লাগে। তো অতগুলো না খুঁজে আমার মনে হয় বেস্ট কাউকে খুঁজে নেওয়া ভালো। হুম। যে সবসময় কেয়ার করে ভালোবাসে। আর বেশি কি জানো, তুমি এর সাথে 5 মিনিট, ওর সাথে 10 মিনিট, কিন্তু তুমি নিজেই ঠিক করতাম না কি তোমার আপন। এত তুমি কাছে করতেছো। হ্যাঁ হয়তোবা আরে আমার কবির বউ রে, তুমি নিজেই ভাবো যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ভাবি, কিন্তু মাঝে মধ্যে ভাবাটাই কিছু ভুল থাকে। আমি আচ্ছা বলতে কি সমস্যা নেই, কি বল জানো, যে চইলা যেমন যাবার যাইবো চইলা বাধা দিস না। জানো কেটা যে থাকে না সে আমি থাকে, নতুন কোনো বাহানা বলে না। আমি এটাই জানি, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, ও চাপাবাজ। এই যে ভীষণ যন্ত্রণা, যন্ত্রণার শেষ নেই। যন্ত্রণার শেষ নেই। কিন্তু একটা জিনিস কি জানো, কি? আমি জানি তোমার লাইফে অনেক মেয়ে আসে, অনেক মেয়ে যায়, অনেকেই তোমাকে রাখতে পারে। আমি তোমাকে বের করে দেবো। ওইটাই তোমায় দেখতাছি বুঝছো, তোমার পিছনে অনেক ছেলে ঘুরবে, অনেক বুড়া ঘুরবে, অনেক বলা ঘুরবে ঘুরবে ঘুরবে, তুমি অনেকের কাছে যাবা, কিন্তু মিলায় নিও এই ফারহানকে ছাড়া তোমার না চলবে না। এটা হ্যাঁ সেটা তো জানি, ফারহানকে ছাড়া চলবে না, ফারহানকে ছাড়া আমি থাকতে পারি না, দেখেই তো ফারহান আমাকে পছন্দ। নিজের অজান্তে ফারহানের অনেক কিছু আমার কাছে আছে। আচ্ছা ইয়াল্লা, তোমার বাসার গেট তো লাগানো নেই, কিন্তু আসবে না? এখানে কেউ আসবে না, সবাই যার যার মতো এই শেষ যে হয়ে থাকে। কাজটা শেষ করো। কাজটা শেষ করেছে বলে? শুধু কি এটাই? আরে, আচ্ছা আপনি বিয়েটা কবে হচ্ছে? তুমি বললে হবে না, আমি আমার আব্বুকে জানাবো। হাসতেছো কেন? আর নেই। আচ্ছা আর কি? আচ্ছা শোনো, তোমার সাথে আমার সম্পর্ক না থাকলে না, তোমার পাশে কাজে ছিল হিসেবে রাখবো আমারে? সবসময় দুষ্টি ভালো লাগে না, আমি কিন্তু সিরিয়াস মুডে আছি। সিরিয়াস মুড না, আমি তোমার বলতেছি যদি কখনো সম্পর্ক না থাকে তাহলে অবশ্যই তোমার বাসায় কাজে লেগে হিসেবে আনতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আমার বডি গার্ড হিসেবে রাখো। আচ্ছা ঠিক আছে, এখন আমি গেলাম, আবার পরে কথা হবে, ঠিক আছে?
দুষ্টু একটা। একটা ভালো কথা, গুড নিউজ শুনবা? কি? উম, আহ, 4 দিন পর আমার বিয়ে, ইনভাইটেড ইউ, আসো। মানে মানে কি? হ্যাঁ, আমার বিয়ে 4 দিন পর। এই না তুমি বললে তুমি আমাকে ভালোবাসো? আরে দূর, আমি বিয়ে করতেছি, জাস্ট ইনভাইট করতে আসলাম, এমনি দেখে ভালো লাগবে তাই। সো ইউ ওয়ান্ট মাই ডেট? ঠিক আছে, বাই, আই উইশ হ্যাভ ইউ নাইস লাইফ। গেলাম। এটা কি বললে তুমি? যার নিজের থেকেও বেশি ভালোবাসি সে কিনা আজকে বললো 4 দিন পরে বিয়ে করবে। আসলে আমারই ভুল, না জেনে না শুনে আমি ওকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে ভালোবাসছি। ভালোবাসছি ঠিক আছে, কিন্তু ওকে বিশ্বাস করে আমার বিশ্বাস করা ঠিক হয়নি। আর আমার মতো এরকম ভুলটা যদি কেউ না করে। আপনারা জানি এমন ভুল করেন না, দেখলেন কত বড় একটা বেয়াদব ছেলে আমার সাথে ভালোবাসার অভিনয় করে প্রায় 4 দিন পরে বিয়ে করবে। এরকম কোনো ছেলেকে বিশ্বাস করবে না। কাউকে ভালোবাসলে বাড়িতে জানান, যদি তাকে সঠিক ভালোবেসে থাকে। না আমার মতো বেড শিফটার করে না, তাহলে প্রবলেম, এরকম বিপদে পড়ে যাবে না। আমার কান্না বেঁধেছে, কেউ